আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা স্পেশাল নাস্তা নিয়ে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আলু দিয়ে কিন্তু তৈরি করব নাস্তাটা। তো দেখুন এখানে কিন্তু আলুটাকে ছুলে নিয়েছি, ছুলে নিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। তো দেখুন এভাবে কিন্তু কেটে নিতে হবে। তো আলুটাকে ভালো করে কেটে নেওয়ার পরে আমি কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন আলুটাকে এরকম করে পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ আলুর কষটা বের হয়ে যাবে। আর এখন কিন্তু আমি আলুটাকে ভালো করে ধুয়ে নেব। তো এই যে দেখুন এখন কিন্তু এখানে চুলায় কড়াই বসানো হয়েছে, কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তো দেখুন এই যে এখন এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখুন এই যে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। তো এখন এই পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন একটু সময় নিয়ে এই পেঁয়াজটাকে ভেজে নিব। তো আশা করছি আজকের আমাদের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন কিভাবে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তো এরকম করে কিন্তু পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। তারপরে কিন্তু এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো। এখানে অল্প একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। তো দেখুন একটু নাড়াচাড়া দিয়ে দেওয়া হলো। তো আপনাদের মাঝে কিন্তু আজকে একটা ইউনিক নাস্তা নিয়ে এসেছি আমরা। তো দেখুন এখানে কিন্তু এখন দিয়ে দেওয়া হলো টেস্টি সল্ট। এখানে আমরা অল্প একটু টেস্টি সল্ট দিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে চাট মশলাটা দিয়ে কিন্তু মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো দেখুন ম্যাগি মশলাটা দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো দেখুন এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচ কুচিটা দেওয়া হয়েছে। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিলাম আবারও। তো এখানে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আলু যে কাটা ছিল সেই আলুটা আমরা এখানে দিয়ে দেব। আপনাদের জন্য কিন্তু আমরা ইউনিক নাস্তা নিয়ে আসি। তো আশা করছি আজকের নাস্তাটাও আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখুন এই যে কেটে রাখা আলুটাকে কিন্তু পুরোপুরি দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। এরকম করে নেড়েচেড়ে মশলাটার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত না আলুটা ভালো করে রান্না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তো দেখুন ঢাকনাটাকে আবার তুলে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দেওয়া হচ্ছে। তো এরকম করে কিন্তু একটু পরপর নেড়েচেড়ে ভালো করে এই আলুর পুরটাকে রান্না করে নিতে হবে। আজকের নাস্তা হবে হেভি টেস্ট। আর হলো গিয়ে এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। আর এই নাস্তাটা খেতে কিন্তু ছোট থেকে বড় সকলে কিন্তু পছন্দ করবে খুব খেতে। তো দেখুন একটু পরে কিন্তু আমি ঢাকনাটাকে তুলে নেড়েচেড়ে কিন্তু রান্না করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু রান্না করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের এই যে আলুর যে পুরটা, এই পুরটা কিন্তু ভালো করে রান্না করা হয়ে গিয়েছে। তখন কিন্তু আমরা এই আলুর পুরটাকে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের এই রেসিপিটা কীরকম লেগেছে আপনাদের কাছে।
তো দেখতেই পাচ্ছেন আলুর পুরটা কিন্তু পুরো শুকনো শুকনো থাকতে হবে। দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে আলুর পুরটা রান্না করা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কোনো ঝরঝরে হয়েছে পুরটা রান্না। আর এটা কোনো পানি নাই। তো পানিটা ভালো করে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখুন আলুর এই পুরটা রান্না করা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমরা এখন আটাটাকে নিয়েছি। দেখুন একটা বোলেতে আটা নিয়েছি পরিমাণ মতো। তখন এই আটাটার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরকম করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো দেখুন এখানে কিন্তু পরিমাণ মতো সয়াবিন তেলটা দেওয়া হয়েছে। আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমরা কিন্তু প্রায় সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কোনো কিছু রেসিপি দেওয়ার জন্য। তো দেখুন আটাটার সাথে তেলটাকে ভালো করে মিশানো হয়ে যাওয়ার পরে এখানে অল্প অল্প করে পানি দেওয়া হচ্ছে। পানিটাকে একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যেতে পারে। একটা ডো তৈরি করে নিব আটাটাকে। তো দেখুন কিভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি। একটু সময় লাগবে, তো একটু সময় নিয়ে এরকম করে একটা ডো তৈরি করে নেবেন। তো নরমও না আবার বেশি শক্তও না। তো দেখুন এখানে 3টা লাচ্ছি তৈরি করে নিয়েছি আমরা। তো দেখুন এখানে এখন কিন্তু বেলন ফ্রিতে এখন একটা রুটি তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে রুটিটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমরা রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটাকে গোল করে কেটে নিব। তো আমরা এখানে একটা গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কিছুর সাহায্যে কিন্তু গোল করে কেটে নিতে পারেন। তো এইভাবে কিন্তু একটু চাপ দিয়ে আমরা কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে কিন্তু কেটে নেওয়ার পরে আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি এখানে। আলুর পুরটাকে অল্প দিবেন আর চারিপাশটা অল্প একটু করে পানি লাগিয়ে নেবেন। তো এখন উপরে একটা দিয়ে দিলাম গোল করে কেটে রাখা রুটিটা। এখন তুলে নিতে হবে। তো এই যে এরকম করে কিন্তু তৈরি করতে হবে। তো চলুন এখন আমি তৈরি করাটা দেখাই আপনাদেরকে। এখানে এই যে আলুর পুরটা দিয়েছিলাম আর দেখুন চারিপাশে কিন্তু এখন ভালো করে লাগিয়ে নিতে হবে চাপ দিয়ে। তো দেখতে পাচ্ছেন কিভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন চাপ দিয়ে লাগানোর পরে একটা ডিজাইন তৈরি করে নেব। তো দেখুন এই যে ডিজাইনটা কিভাবে তৈরি করে নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কি সুন্দর করে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। এরকম করে কিন্তু ডিজাইন তৈরি করে নেবেন। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু এখানে একটা বানানো হবে না, আরও বেশ কিছুটা বানিয়ে আমরা দেখাবো। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মুড়িয়ে নেওয়া হয়েছে। এরকম করে কিন্তু আরও বেশ কিছুটা তৈরি করে আমরা দেখাচ্ছি আপনাদের। তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ডিজাইনটা কি সুন্দর করে তৈরি করা যায়। তো দেখুন একইভাবে কিন্তু এখন হাতে নিয়ে নিলাম। হাতে নিয়ে চাপ দিয়ে নিচ্ছি চারিপাশটাতে। তো এখন কিন্তু আপনারা পানি না দিলেও চলবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। এরকম করে কিন্তু মুড়িয়ে নিতে হবে। আপনি দেখতে যেরকম সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু খুবই টেস্টি লাগবে। তো বাসায় যদি তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা কতটা যে স্বাদ হয়েছে। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরকম করে কিন্তু
সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার জন্য আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। ডিজাইনটা কিভাবে আপনারা করবেন, চারিপাশটা আগে লাগিয়ে নেবেন ভালো করে চাপ দিয়ে, তারপরে ডিজাইনটা তৈরি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে ডিজাইনটা তৈরি করা হয়। তো এরকম করে কিন্তু আমরা সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমাদের কিন্তু এখানে সবগুলো নাস্তা এরকম করেই তৈরি করে নিয়েছে। এখন আমরা শুধু ভেজে নিব। তো দেখুন তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে কিন্তু এখানে আমরা নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা তেলটা গরম আছে। তো এরকম করে কিন্তু এখন নাস্তাগুলোকে এখানে দেওয়া হয়েছে। এখন এক পাশটা লাল হয়ে যাওয়ার পরে কিন্তু নাস্তাটাকে আমরা উল্টিয়ে দেব। একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু উল্টিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর, আর এটা যখন নাকি ভাজা হবে তখন কিন্তু খেতে খুবই মচমচে হবে। তো দেখুন এখানে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজাটা হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টিয়ে দেওয়া হচ্ছে। এক পাশটা লাল হয়ে যাওয়ার পরেই উল্টিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরকম করে সবগুলো নাস্তায় কিন্তু উল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। তো এখন আবার আরেকটু সময় নিয়ে কিন্তু ওই পাশটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন একটু সময় নিয়ে ভাজার পরে কিন্তু কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ভালো করে ভাজাটা হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে ভাজাটা। তো এখন কিন্তু তুলে নিচ্ছি। তো দেখুন এই যে এখন তেলটা ঝরিয়ে কিন্তু তুলে নিব। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর, আর এটা খুবই খেতে মচমচে আর খুবই মজাদার। তো বাসায় একবার হলো এরকম করে নাস্তাটা তৈরি করে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন একইভাবে কিন্তু আমরা সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো নাস্তা তৈরি করেছি। তো এটা খেতে কিন্তু খুবই মজাদার, তার জন্য কিন্তু এতগুলো নাস্তা তৈরি করা।